ওকে, এই ভিডিওতে আলোচনা করব পিটি পরীক্ষার দিন আসলে কী ধরনের অ্যাক্টিভিটিস বা কী ধরনের স্টেপ আপনার নেওয়া লাগবে। পরীক্ষার আগের দিন আপনি আপনার পাসপোর্ট রেডি করে রাখবেন, কারণ আপনি যদি পাসপোর্ট ভুলে যান আপনাকে এক্সাম দিতে দেওয়া হবে না। আর একটা জিনিস হচ্ছে, আপনি আগেই দেখে নেবেন যে আপনার পাসপোর্টের নামের সাথে রেজিস্ট্রেশনের নামের স্পেলিং ঠিক আছে কিনা। যদি স্পেলিং ঠিক না থাকে আপনাকে এক্সাম দিতে দেওয়া হবে না, ওরা আপনাকে ফেরত পাঠিয়ে দেবে। সো এরকম আমার অনেক স্টুডেন্টের সাথে হয়েছে। সো মেক শিওর যে আপনি যখন রেজিস্ট্রেশন করতেছেন আপনার রেজিস্ট্রেশনের নাম আর পাসপোর্টের স্পেলিং জানি ম্যাচ থাকে। আচ্ছা, এরপর এক্সামের দিন আপনি যেটা করবেন, অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে পৌঁছে যাবেন, কারণ লাস্ট মোমেন্টে আসলে যে রাশ অবস্থাতে পরীক্ষা দেওয়াটা ওয়াইজ আইডিয়া না। সো আপনি অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা আগে পৌঁছে যাবেন। যাওয়ার পর যখন আপনাদেরকে তারা ডাকবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের জন্য, তখন আপনাদেরকে ভিতরে ঢোকানো হবে এবং আপনারা চাইলে আপনাদের স্টাফগুলো লক করে রাখতে পারেন। অ্যান্ড দেন আপনার ফিঙ্গারপ্রিন্টস পিকচার নেওয়ার পরে আপনাকে রুমে ঢোকাই দেওয়া হবে। এরপর রুমে ঢোকানোর পর আপনার পার্টিকুলার যে পিসি অ্যালোকেট করা হয়েছে সেখানে আপনাকে বসানো হবে। আর এরপর আপনাকে বলা হবে যে আপনার কিবোর্ড মাউসগুলো আপনি চেক করে নেন। সো এখন আসলে হচ্ছে যে আপনার যে ইরেজেবল নোটপ্যাডটা দিবে, মেক শিওর যে আপনারা চেক করে নেবেন এবং ওখানে কোনো কিছু লেখা নাই, কারণ মাঝে মাঝে আগে কিছু স্টুডেন্টের পরীক্ষার ইরেজেবল নোটপ্যাড ওখানে থাকে। সো মেক শিওর যে আপনারটা যেন পরিষ্কার থাকে। নাম্বার 2 হচ্ছে, আপনি যে মার্কার পেনটা ইউজ করতেছেন, মার্কার পেনটাতে জাস্ট 1টা 2টা দাগ দিবেন না, আপনি 3-4টা দাগ দিয়ে নেবেন, কারণ ওই মার্কার পেনটা আগেও আরেকজন ইউজ করছে। সো এমন না হয় যে এক্সাম চলা অবস্থাতে আপনার মার্কার পেনটা কালি শেষ হয়ে গেল। সো এই 2টা জিনিস ফার্স্টে করে নেবেন। তারপর আপনাকে যখন বলবে যে কিবোর্ড মাউস এগুলো চেক করতে, এগুলো করে নেবেন। এবার আসুন হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ভলিউম আপনি আগে অ্যাডজাস্ট করে নেবেন। এক্সাম চলা অবস্থাতে ভলিউম অ্যাডজাস্ট করাটা আসলে ওয়াইজ আইডিয়া না। সো ভলিউমটা আপনি আগে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনাকে তারা বলবে যে মাইকটা চেক করার জন্য মাইক চেক করে নেবেন। এবং যখন আপনার মাইক চেক করা হয়ে যাবে এবং তখন আপনি এক্সামটা স্টার্ট করবেন। তো এক্সামের ফার্স্ট কোশ্চেন হচ্ছে পার্সোনাল ইন্ট্রোডাকশন। মেক শিওর যে পার্সোনাল ইন্ট্রোডাকশানে আপনি আপনার অ্যান্সার দিতে পারতেছেন ভালো মতো। যদি ভুল হয় তাহলে প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কারণ পার্সোনাল ইন্ট্রোডাকশনে কোনো স্কোর নেই। বাট মেক শিওর আপনি আসলে যখন যাচ্ছেন প্রিপেয়ার হয়ে যাবেন, সো যেন আপনি অ্যান্সারটা নাইসলি দিতে পারেন। ওকে, এরপর একটা হচ্ছে রিড অ্যালাউড। যখনই আপনার অ্যান্সার বার স্টার্ট হবে তখন আপনাকে স্পিক করতে হবে। স্পিকিংয়ে মনে রাখবেন 3 সেকেন্ড কথা না বললে আপনার মাইক বন্ধ হয়ে যাবে। সো পুরো স্পিকিং পার্টে যদি আপনি 3 সেকেন্ড কথা না বলেন আপনার মাইক বন্ধ হয়ে যাবে এবং ওই কোশ্চেনটা আপনি লুজ করবেন। ওকে, সো রিড অ্যালাউড যখন হয়ে যাবে আপনার ওয়েট করার দরকার নেই, আপনি নেক্সট ক্লিক করে বেরোয় যেতে পারেন। এরপর হয়তো আসবে রিপিট সেন্টেন্সও যখন হয়ে যাবে আপনি নেক্সট ক্লিক করে বেরোয় যেতে পারেন। এরপর ডিসক্রাইবিং মেটেরিয়াল, লেকচার, অ্যান্সার শর্ট কোশ্চেন। সো এরপর আসবে হচ্ছে রাইটিং পার্ট। সামারাইজ রিটেন টেক্সট 10 মিনিট ফিক্সড, সেটা আপনি আগে করেন বা পরে করেন, এটা নেক্সট পার্টের সাথে যোগ হবে না। এরপর হচ্ছে এসেরও হচ্ছে 20 মিনিটস পার কোশ্চেনে। সো আপনি এটা 20 মিনিটস আগে করেন আর 20 মিনিটসই নেন পুরো, বাট এটা পরে সেকশনে যোগ হচ্ছে না। সো এইগুলো হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টের পরে আসবে হচ্ছে রিডিং পার্ট। সো রিডিং পার্ট যে কোনোটা দিয়ে স্টার্ট হতে পারে। সো ইউজুয়ালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আপনি 2 থেকে 2.5 মিনিট নেবেন পার কোশ্চেনে। এবং এখন রিওয়ার্ডের প্যারাগ্রাফেও আর উপরে ডান দিকে আপনি কর্নারে দেখতে পাবেন যে কতগুলো কোশ্চেন আর কতটুকু টাইম আপনাকে দেওয়া হয়েছে। সো ওখানে আপনি যখন কোশ্চেনগুলো করতেছেন কোশ্চেনের অ্যামাউন্টটাও কমতে থাকবে, টাইমটাও কমতে থাকবে। সো উপরে ডান দিকে কর্নারে আপনি খেয়াল রাখবেন যে আপনার কোশ্চেন আর টাইমের ব্যালেন্সটা। আর যখন রিডিংটা হয়ে যাবে এরপর আপনি চলে আসবেন হচ্ছে লিসেনিং পার্টে। লিসেনিং পার্টে ইউজুয়ালি ফার্স্ট কোশ্চেন হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট। সামারাইজ স্পোকেন টেক্সটের জন্য 10 মিনিট হচ্ছে ফিক্সড। এই 10 মিনিট আপনি পুরো ইউজ করেন আর আপনি কম ইউজ করেন, লিসেনিং নেক্সট পার্টে এটা ইউজ হবে না। তো সামারাইজ স্পোকেন টেক্সট হয়ে যাওয়ার পর যখন আপনাকে নেক্সট যে টাইমটা দেওয়া হবে লিসেনিংয়ের, এটা আপনাকে পুরোই ম্যানেজ করতে হবে, কারণ লিসেনিংয়ের পুরো টাইমটা হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে। সো অবভিয়াসলি যদি কোনো কোশ্চেন আসে লাইক রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ও হাই রিডিং ক্যালকুলেটর যদি শুরু হয়, এই কোশ্চেনগুলো আপনি করবেন এবং একটা পর একটা করে করতে থাকবেন। এবং যখন দেখো ফর এক্সাম্পল যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, সো ওগুলো আপনার যতক্ষণ কম্পিউটার টাইপ করতে সময় লাগছে অতটুকুই, এরপর আপনি ইমিডিয়েটলি নেক্সট ক্লিক করে চলে যাবেন। হাইলাইটিং ক্যালকুলেটর তো আপনি রেকর্ডিং রানিং অবস্থাতেই সিলেক্ট করতেছেন, সো ওখানে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। তারপরে যদি আসা হচ্ছে এমসিকিউ সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল যখন রান করবে আপনি স্কিপ করতে পারবেন না, লিসেনিংয়ে স্পেশালি। লিসেনিং ওই টাইমটুকু আপনার নষ্ট হবে। কারেক্ট সামনে যদি আপনি অ্যান্সার করতে যান ম্যাক্সিমাম 10 to 15 সেকেন্ড নিন, খুব বেশি টাইম এখানে স্পেন্ড করেন না, কারণ ফর শিওর রাইট ফ্রম ডিকটেশন কোশ্চেনটা সবার লাস্টেই থাকবে। পার্সন এটা মেনটেন করে, কারণ হচ্ছে রাইট ফ্রম ডিকটেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং এর তো অনেক বেশি স্কোর থাকে। সো আপনার যখন
হাইলাইট কার্ড সামারি হয়ে যাবে, সিলেক্ট মিসিং ওয়ার্ড হয়ে যাবে, ওখানে খুব বেশি টাইম আপনি স্পেন্ড করবেন না। মেক শিওর যেন আপনার লাস্টে 3 থেকে 4টা রাইট ফর্ম ডিকটেশনের জন্য পার কোশ্চেনে 1 থেকে 1.5 মিনিট থাকে। সো 3 থেকে 4টা রাইট ফর্ম ডিকটেশনের জন্য অ্যাটলিস্ট 4 to 6 মিনিট আপনি হাতে রাখবেন। সো রাইট ফর্ম ডিকটেশনটা হয়ে যাওয়ার পর আপনি হাত তুলে এক্সামিনার আসবে এবং আপনাকে ওখান থেকে বের করে নিয়ে যাবে, এবং তারপর আপনি ফর্মালিটিস যেগুলো আছে করার পর আপনি আপনার এক্সামটা শেষ করে ফেলবেন। তো এটাই ছিল আসলে পিটি প্রথম থেকে শেষ পর্যন্ত এক্সামের দিন কী কী হইতে পারে। আর হ্যাঁ, এক্সাম চলা অবস্থায় যদি কোনো প্রবলেম হয়, যেমন কম্পিউটার শাটডাউন হচ্ছে বা আপনার মাইক টাচ করতেছে না, তখন আপনি হাত তুললে ইমিডিয়েটলি এক্সামিনার আপনার কাছে আসবে এবং আপনি তাকে প্রবলেমগুলো এক্সপ্লেন করবেন, এবং এক্সাম শেষে আপনি সেটার জন্য কমপ্লেনও করতে পারেন। এক্সামিনার যদি কমপ্লেন নেয় তো ভালো, আর যদি না নেয় দেন বাইরে থেকেও কমপ্লেন করার ওয়ে আছে। আপনি গুগলে যে লিখবেন পিটি হেল্প, তারপর ওখানে লাইভ চ্যাট আছে, লাইভ চ্যাটে আপনাকে কথা বললে ওরা আপনাকে একটা ফর্ম দেবে এবং সেখানে আপনি কমপ্লেন করতে পারবেন। তো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল, এবং সামনে আরও ভিডিও নিয়ে আসবো। কাইন্ডলি কমেন্ট করবেন নিচে কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন। সো তাহলে আমি একটা আইডিয়া পাবো কোনটাতে মানুষ মোর ইন্টারেস্টেড। আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। আইএলটিএস, পিটি, স্পোকেন ইংলিশ সব কিছু রিলেটেডই ভিডিও আপলোড করবো সুন। দেখার জন্য ধন্যবাদ।